ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে পথসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, নামই ধর্মপাশা। এখানের মানুষজনগুলি ধার্মিক। আসলে ধর্ম মানুষকে শান্ত করে, মানুষকে সুস্থ করে, ধর্ম মানুষকে নিরাপত্তা প্রদান করে। ধার্মিক মানুষগুলি ভালো হয়, জালেম হয় না, অত্যাচারিত হয় না। তারা মানুষকে সেবা করে, শুশ্রূষা করে। সরেন ভাই। আসলে মূল সমস্যাটা হলো ধর্ম পাশা যারা আছি, এরা আমরা সবাই ধর্ম সম্পর্কে জানি না। আমাদের সমস্যাই, আমাদের মূল সমস্যা হলো যারা রাজনীতি করে তারা রাজনীতি বুঝি না। যারা ডেমোক্রেসি গণতন্ত্রের স্লোগান দেয় তারা গণতন্ত্র কি জিনিস জানিই না। আপনারা জানেন এই গণতন্ত্র প্রবক্তা কারা? রাষ্ট্র কবে থেকে সূচনা হয়েছিল? সক্রেটিস আমাদের ঈসাই সালের 2500 বছর আগে স্টেট সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে যে স্টেট সৃষ্টি করেছিলেন, সেই স্টেটের কাজটা কি ছিল? রাষ্ট্র কেন গঠন হয়েছিল? এই নেতৃত্ব আগে প্রচলন ছিল না। নেতার প্রয়োজন কেন হয়েছিল? নেতার দায়িত্ব কি ছিল? প্রথম স্টেটের জনসংখ্যা কত ছিল? আমরা কিন্তু অনেকেই জানি না, বিশ্বাস হয় না। আপনি আজকে একজন বিএনপি বা আওয়ামী লীগের লিডারের কাছে প্রশ্ন করবেন, ভাই বিএনপি শব্দের অর্থটা কি? এমনকি জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি ছিল, নীতি কি ছিল? বিশ্বাস করবেন বিএনপির অনেক নেতারা বলতে পারবে না যে জিয়াউর রহমানের আদর্শ কি ছিল। বিশ্বাস করেন আপনি? এমনকি আওয়ামী লীগের অনেক লিডারকে প্রশ্ন করবেন আওয়ামী লীগ শব্দের অর্থ কি? আওয়ামী লীগ শব্দটা কি আরবি, ফার্সি, না বাংলা, না ইংলিশ? বিশ্বাস করেন অনেক আওয়ামী লীগের লিডাররা আওয়ামী লীগ শব্দের অর্থ জানে না। আপনি আজকে প্রশ্ন করবেন আওয়ামী লীগ কারা গঠন করেছিল, আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিল, সেক্রেটারি কে ছিল। আজকে প্রশ্ন করবেন যে আওয়ামী লীগ কোন সনে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, আওয়ামী লীগের লিডাররা জানে না। আপনি বিএনপির একজন লোকের কাছে প্রশ্ন করবেন, ভাই বিএনপি কবে সংগঠিত হয়েছিল, বিএনপি হওয়ার কারণটা কি ছিল? অনেকেই জানে না। তার মানে আসলে এরা রাজনীতি বলতে কি জিনিস তা জানিই না। এরা বোঝে লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, মাস্তানি, গুন্ডামি, এইটাই রাজনীতি মনে করে। আরে ভুল। এই গুন্ডামি মাস্তানি বন্ধ করার জন্য রাজনীতি সৃষ্টি হয়েছিল। কেন? এক জমানা যখন রাজনীতি ছিল না, দেশ ছিল না, তখন যার যা শক্তি ছিল সেই অনুযায়ী তারা জুলুম করত। ধরে নেন এখানে কোনো প্রশাসন নেই, কোনো নেতা নেই। ধরে নেন এক ব্যক্তির শক্তি বেশি, সে কি করবে? এই তুমি টাকা দাও, তোমার টাকা আমার নিতে হবে। বলার কেউ? কেন বলেন কেন? সে শক্তিশালী, যার টাকা নিচ্ছে সে কি দুর্বল। এখন কি করছে দুর্বল লোকগুলো? কি করছে যে না এরকম আমার ইউনিটি লাগবে, আমরা একটা নেতা নির্বাচন করব, যে নেতা ওই যে শক্তি অপশক্তি, এই অপশক্তির বিরুদ্ধে দুর্বলতাকে ঐক্য করে আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে। এখান থেকে রাজনীতি শুরু, এখান থেকে স্টেটের শুরু, এখান থেকে প্রেসিডেন্টের শুরু, প্রাইম মিনিস্টারের শুরু, এখান থেকে বিচার বিভাগের শুরু। যে আমাদের উপর কেউ জুলুম না করতে পারে, অত্যাচার করতে না পারে, অবিচার করতে না পারে। রাজনীতি ছিল মানুষের জুলুম মুক্ত করার জন্য, মানুষের শান্তি দেওয়ার জন্য, স্বাধীনতা দেওয়ার জন্য। অথচ আজকে রাজনীতি কি করতে সেই সেকেলে, মানে জিসকা লাঠি উসকা ভইঁস, জিসকা তাকত উসকা হুকুমত। আপনারা জানেন না একসময় চরে যখন মহিষ পালন করত, তাহলে যার কাছে লাঠি থাকতো সে সব মহিষ ধাবড়ায় নিয়ে যেত, সব আমার। জিসকা লাঠি উসকা ভয়েস।
মানে যার কাছে লাঠি থাকবে ভয় সব কি তার, জিসকা তাকাত উসকা হুকুমত, যার শক্তি তারই আইন চলবে। এর বিরুদ্ধে এর নাম ডিক্টেটরশিপ। এটার নাম কি? ডিক্টেটরশিপ, যাকে বলা হয় বাকশাল, পেশি শক্তি ব্যবহার করা। আর এই পেশি শক্তি ব্যবহারের বাহিরে হয়েছিল ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। জনগণের শাসন চলবে, জনগণ যেটাকে ভালো মনে করবে সেইটা চলবে। কিন্তু আজকে যারা গণতন্ত্র বলি, আমি যে এইমাত্র সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি, বলেন তো কি তারা গণতন্ত্র পালন করে? কেউ। এরা মিথ্যা কথা বলে, এরা কেউ ডেমোক্রেসি করে না। ডেমোক্রেসি মানে কি? ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, জনগণের আইন। গণ মানে জনগণ, তন্ত্র মানে কি? আইন। রাজনীতি কেন হয়েছিল? যেমন এখানে হাজারো দোকানদার আছে যারা দুর্বল, যাদের বাড়ি এখানে না, বাড়ি অন্য জায়গায়। এখানের কোনো গুন্ডা যেন এই জনগণের উপরে কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য ছিল রাজনীতি। কি দেখো, রাজনীতি মানি হলো ওই রাজনীতিবিদরাই জনগণকে ক্ষতি করে। কারণ ওরা রাজনীতি করে না, ওরা ডাকাতি করে, ওরা গুন্ডামি করে, মাস্তানি করে। আমাদের স্লোগান এদের বিরুদ্ধে। আমরা কি চাই? আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য ভালো মতো বোঝার চেষ্টা করুন। এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় নাই, আমরা ব্রিটিশ দেশে তারাই নেই। ব্রিটিশ হটাও আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা জানেন? এই আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা? শোনেন, ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 মানুষের নাম লিস্টি করা আছে। কত হাজার? প্রায় 93,000-এর উপরে মানুষের নাম লিস্টি করা আছে। ব্রিটিশ হটাও আন্দোলনে কারা জীবন দিয়েছে? কত হাজার ভাই? 93,000-এর আশেপাশে। এর মধ্যে 63,000 ছিল মুসলমান। কত হাজার মারা গেছে? এর মধ্যে 93-এর মধ্যে 63,000 মুসলমান। মুসলমানের সংখ্যা বেশি ছিল। ভেবেছিলাম যদি ব্রিটিশ দূর হয়ে যায় মানুষ শান্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? ইন্ডিয়ান বা ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষরা সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার করে। আমার মুসলমানরা চিন্তা করছে আমাদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। আমরাই আন্দোলন করেছিলাম 47-এ পাকিস্তানের পক্ষে। আমরা পাকিস্তান করেছিলাম। ভূমিকা কাদের ছিল? মুসলমান। ভেবেছিলাম আবার শান্তি পাবো, কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষকে শান্তি দিতে আবার 71-এ আমরা আন্দোলন করেছিলাম। কিসের আশায়? কথা কয় না। কিসের আশায়? আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, 71-এ দেশ স্বাধীন হলো, 72-এ সংবিধান রচিত হইল, শেখ সাহেব ক্ষমতায় বসলেন, 73-এ একটা নির্বাচন হয়েছিল। 73-এ একটা নির্বাচন হয়েছিল। সেই 73 নির্বাচনের 293 সিট পেয়েছিল আওয়ামী লীগ। কত সিট? আপনি কি জানেন ওই সময় নির্বাচনটা কিভাবে হয়েছিল? আওয়ামী লীগের লোকের কাছে প্রশ্ন করবেন, জানে না। ওই 293 সিট আওয়ামী লীগ জোরপূর্বক দখল করেছিল, কাউকে সেন্টারে যেতে দেয় নাই। এই যে মোস্তাক সাহেবের বাড়ি কোথায়? মোস্তাক সাহেবের বাড়ি হলো দাউদকান্দি, কুমিল্লা। সেই দাউদকান্দির ভোটের বাক্স সিনাইয়া হেলিকপ্টারে ঢাকায় নিয়ে এই মুস্তাক সাহেবকে পাশ করিয়েছিলেন এই শেখ সাহেব। কথাটা বুঝতে পারি, ওই ভোট টাকাতে শুরু হয়ে গেছে। অথচ 71 স্বাধীন হয়েছিল আইয়ুব খান ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে। যেহেতু আওয়ামী লীগ এককভাবে 160-এর উপরে সিট পেয়েছিল নির্বাচনে, 70-এর নির্বাচনে, কি কথা ঠিক না? তারা উভয় দেশের, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের শাসক হবে। লেকিন যখন আইয়ুব খান তাদের ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে না পারছে, তখন বাংলাদেশের মানুষ যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু শিক্ষা পায়নি। 71 স্বাধীন হওয়ার পরে 73-এ আবার আওয়ামী লীগ ভোট ছিনতাই করছে, ভোট ডাকাতি করছে। আসুন, 71 থেকে আজকে 2024 পর্যন্ত
যারা শাসক ছিল আমাদেরকে শান্তি দিতে পারছে, মুক্তি দিতে পারছে? আমি অনুরোধ করছি ভাই, চিন্তা করুন, বোঝার চেষ্টা করুন। দেখেন, জিয়াউর রহমান সাহেবের প্রশংসা আমরা করি। তিনি বহুদলীয় গণতন্ত্র করছেন, তিনি ধর্মের মর্যাদা প্রদান করছেন, ইসলামী মূল্যবোধকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, অনেক প্রশংসা করছি। জিয়াউর রহমান সাহেব ৭৭-এ দুনিয়া সাহেব, তিনি ৭৯-তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে তার প্রশংসার কারণে আমরা ক্ষমতা কারে আনলাম? সত্তার সাহেবকে। কিন্তু সত্তার সাহেব টিকতে পারেনি। তার প্রশংসার কারণে আবার ৯১-তে কাকে ক্ষমতা আনলাম? তার স্ত্রীকে। কিন্তু ৯৬ পর্যন্ত টিকতে, আবার তার প্রশংসার কারণে ২০০১-এ বিএনপিকে ক্ষমতা আনলাম, কিন্তু ২০০৬ পর্যন্ত কথা বলেন দেখেন, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, ১-২ বার না 5 বার, ১-২ বার না 5 বার হ্যাট্রিক করছে, 3 বার, আবার 2 বার অতিরিক্ত, মোট 5 বার। এর কারণটা কি? জিয়াউর রহমান সাহেবের প্রশংসায় তো বারবার ভোট দিয়েছিলাম, কিন্তু তারা কোনো রেজাল্ট দেখাতে পারে নাই। আবারও ভোট দিবেন? হ্যাঁ, বিয়াকুপরা দিতে পারে, যাদের মাথায় ঘিলু নাই তারা ভোট দিতে পারে, যারা মূর্খ তারা ভোট দিতে পারে, কিন্তু যারা বারবার ফেল করেছে, চক্ষু আছে, জ্ঞান আছে, তারা এই নৌকা ধানের শীষ নাঙ্গলকে আর ভোট দিতে পারে না। তারা দিতে পারে না, মূর্খরা দিতে পারে। আজকে দেখছেন না, পত্রিকায় আসছে, নিউজে আসছে, টাঙ্গাইলের সভাপতি সহ মদ এবং জুয়ার আসর থেকে ৩৫ জন অ্যারেস্ট করছে। আজকে খবর দেখেন, প্রতিদিন চাঁদাবাজ, প্রতিদিন এই যে আপনাদের সিলেটের সমস্ত চাঁদা, সমস্ত পাথরগুলি সব ফতুর। এদেরকে আবারও ভোট দেবেন আপনারা? আপনাদেরকে মাথায় ঘিলু নাই? আপনাদের কি জ্ঞান নাই? যারা বারবার ফেল করেছে। একজন আমাকে প্রশ্ন করেছে, হুজুর বিএনপির এত ভোট। আমি বললাম, বিএনপির তো কোনো ভোট নেই। বলে কিভাবে বললেন বিএনপির ভোট নেই? বললেন না। তাহলে যুক্তি? আমি বললাম, দেখেন, এদেশের একসময় ভোট ছিল সব মুসলিম লীগের, একসময় ভোট ছিল কাদের? মুসলিম লীগ শেষ, চলে আসছে কাদের? আওয়ামী লীগের। আওয়ামী লীগ শেষ, বসে আসছে কাদের? বিএনপির। বিএনপি শেষ, ভোট দিয়েছে কাদেরকে? জাতীয় পার্টি। জাতীয় পার্টি শেষ, ভোট দিয়েছে কাকে? জোটকে। তার মানে ভোট পরিবর্তনশীল। আমাদের কাউর জন্মগতভাবে আমরা কাউর ধানের শীষ নিয়ে জন্মগ্রহণ করি নাই, নৌকা নিয়ে জন্মগ্রহণ করি নাই। আমরা ভোট দেই কেন? ভালো পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। যেই দলগুলি আমাদেরকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে না, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, ওদেরকে আমরা ভোট দিতে পারি না। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল, বারবার পরীক্ষা দিয়েছে, বারবার। কিন্তু ইসলামকে একবার আপনারা পরীক্ষা নেন নাই, আমরা পরীক্ষা দেই নাই। ইসলামকে একবার পরীক্ষা নেন নাই, আমরা পরীক্ষা দেই নাই। আমি অনুরোধ করব, 2 হাত জোর করে, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। একটা বার, একটা বার, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। যদি ফেল করি, খোদার কসম আপনাদের কাছে আর ভোট নেওয়ার জন্য আসবো না, আসবো না, দরকার নেই। ফেল করছি, আসবো না ইনশাআল্লাহ। ইসলামকে একটা বার পরীক্ষা করুন। ইসলাম ফেল করার আদর্শ নয়, ইসলাম বিজয় হওয়ার আদর্শ। ইসলাম ফেল করার আদর্শ নয়, ইসলাম গোটা দুনিয়াকে শাসন করার আদর্শ। একটা বারের জন্য আসুন। আমাদের এখানের প্রার্থী মুফতি সাহেব, মুফতি ফখরুদ্দিন সাহেব, একজন মুফতি সাহেব, আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ইসলামের লয়ের উপর ডিগ্রি অর্জন করেছেন। এদের এই চেহারার মধ্যে ঘুষের ছাপ আছে না? এই চেহারার মধ্যে চুরির ছাপ আছে, ঠিক না? ও মদ খানা ধরা পড়বে, ঠিক না? এই চেহারা মদ খোরের চেহারা নয়, জালেমের চেহারা নয়। এই হাতের মধ্যে খুনের রক্ত নাই, চুরির রক্ত নাই, ডাকাতির রক্ত নাই, অবৈধ অস্ত্রের কোনো স্পর্শ এই হাতের মধ্যে নেই। এরাই যখন ইনশাআল্লাহ বিজয় অর্জন করবে, এই বাংলাদেশ বিজয় অর্জন করবে। এরা বিজয় অর্জন করে জাতি বিজয় অর্জন করবে। এরা বিজয় অর্জন করলে জনগণ মুক্তি পাবে, জনগণ শান্তি পাবে। আমার শেষ কথা হলো এই,
2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর দল এবং নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আসুন একটা বারের জন্য হাত পাকা প্রতীক, যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালায় না, চালাতে পারে না, সব ধোঁকাবাজ। নাঙ্গল গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নৌকা গরিবদের প্রতীক, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। প্রতীক গরিবদের, কিন্তু একজনও গরিব না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। এটা ধনীদেরও প্রয়োজন, গরিবদেরও প্রয়োজন, এটা মুসলমানের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না, সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে। কাজে আসুন একটা বারের জন্য পরীক্ষামূলকভাবে ইসলাম কি বিজয় করি। রাজি আছে না ভাই? চোরে শোনে না ধর্মের কাহিনী, ডাকাতরা কিন্তু আপনার বিরোধী হয়ে যাবে, চাঁদাবাজরা কিন্তু আপনাদের বিরোধী হয়ে যাবে, খুনিরা আপনাদের বিরোধী হয়ে যাবে, কিন্তু দুর্বলরা ঐক্য হন, বিরাট শক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন।